আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের কাছে একটি ফোন এসছে, সেটা হচ্ছে নোট 7, রেডমি নোট 7। তো এই ফোনের মধ্যে লেখা আসতেছে দ্য সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড। এটা আমরা এই ধরনের সমস্যা আসলে প্রথমে আসলে ফ্লাশ দিয়ে দেখতে হয়। দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড। তো আমরা একাধিক ফাইল দিয়ে দেখেছি, কিন্তু তারপরেও সমস্যা সমাধান হয়নি। দ্যাট মিনস এটা যদি আমাদের ফাইল দেওয়ার পরে না হয়, তখন এটা ইএমসি রিলেটেড হয়ে যায়। ইএমসি হয়তো ব্যাড হেলথ হয়ে গেছে বা কোনো এরর টিরর হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, আমাদেরকে ইএমসি খুলে বক্সে লাগিয়ে চেক করতে হবে। তো আমাদেরকে এখন এই জন্য বোর্ডটা থেকে এমসি আলাদা করতে হবে। তো আমরা প্রসেসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ, এবং এই ধরনের সমস্যা আসলে কীভাবে সমাধান করতে হয় আপনারা ভিডিওটি দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন এবং আপনারা সমাধান করতে পারবেন। তো চলুন শুরু করি। তো এখন আমরা বোর্ডটা সেপারেট করব। তো বোর্ডটা মোটামুটি কাজ করা দেখেছি। এটা নেটওয়ার্ক সেকশন আর পেছনে দেখতে পাচ্ছেন সিপিইউ টিভিতে কেউ হিট টিট করছে মনে হচ্ছে। তো যাই হোক, এখন আমরা এটা মাইক্রোস্কোপের ক্যামেরা চলে যাব। আপনারা এমসিটা খুলে আপনাদেরকে প্রোগ্রামিংটা দেখানোর চেষ্টা করব বক্সে লাগিয়ে কীভাবে এগুলো সমাধান করতে হয়। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্যামসাংয়ের এমসি। তো এটাকে আমরা এখন খুলবো, খুলে তারপর বক্সে কানেক্ট করে দেখবো এটার কী অবস্থা, এটা কি ব্যাড হেলথ হয়ে গেছে নাকি কোনো এরর টিরর হয়ে গেছে। তো এটা মোটামুটি ক্লিনিং হয়ে গেছে, এখন বক্সে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমরা বক্সে কানেক্ট দিছি। তো এখন কানেক্ট দিছে, দেখতে পাচ্ছেন, দেখেন এটা ব্যাড হেলথ দেখাচ্ছে, এরর আসছে ব্যাড হেলথের। তো এখানে যদি দেখি, দেখেন ফাইল টেল সব শো করে ফেলছে। দেখেন এখানে নোট 7 ফাইলও লেখা চলে আসছে এটা। তো একটু ওপরে যদি যাই, দেখেন এখানে এমএলসি এসএলসি যদি দেখি আমরা, দেখেন অ্যাক্সেস দেখাচ্ছে, এমএলসিও অ্যাক্সেস দেখাচ্ছে, এমএলসি এসএলসিও অ্যাক্সেস দেখাচ্ছে, মানে দুইটারই লাইফ টাইম একেবারে অবস্থা খারাপ লাইফ। তো যদি ওপরে দেখেন এটা স্যামসাং এমএসি, তো যার কারণে এটা পার্টিশন দিয়ে এটা ব্যাড হেলথ হবে না। তাই এখন আমাদেরকে রোমগুলোকে ইরেজ করতে হবে। ইরেজ করে ফ্যাক্টরি ফরম্যাট করে আমাদেরকে ক্লাসিক টুলের মাধ্যমে এটা রিপেয়ার করতে হবে, মানে আরপিএমবি ক্লিন করতে হবে। তো এখন আমরা রোমগুলোকে ক্লিন করলাম, এখন আমরা এটাকে ফ্যাক্টরিও করে দিলাম। স্যামসাংয়ের জন্য ফ্যাক্টরি ফরম্যাট আছে, এটা করে দিলাম। তো এবার আমাদেরকে, আমরা ক্লাসিক টুলটা ওপেন করেছি, ক্লাসিক টুলের মাধ্যমে এটা আমাদেরকে রিপেয়ার করতে হবে। এখন প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এফএফইউ ফাইলটা রিড করব। তো এফএফইউ ফাইলটা রিড করতেছি, এটা লোকেশন চাচ্ছে, তো লোকেশনে আমরা সেভ করে দিলাম। এই ফাইলটাকে আমাদেরকে আবার রাইট করে দিতে হবে। তো এখন এটা রিড হয়ে গেছে, জাস্ট এটাকে আমরা রাইট করে দেবো এখনই। তো দেখেন এটাকে রাইট করে দিব। তো এই যে আমরা এই ফাইলটার লোকেশন যেখানে ছিল এখান থেকে রাইট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এটা আরপিএম ক্লিন হয়ে গেছে। তো এখন আমরা এটা চাইলে, এটা সরি, এটা ব্যাড হেলথ রিপেয়ার হয়ে গেছে আশা করি। তো এটা এখন এইখান থেকে ভালো বোঝা যাবে আমাদের জেটেক 2-তে। তো এটাকে আমরা অন করি আবার। তো দেখেন এবার আমরা যদি এটাকে দেখি, আপনাদেরকে হেলটা চেক করাই, দেখেন এমএলসি এসএলসি 10-10 হয়ে গেছে, মানে এটা আমাদের রিপেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবারে আমাদেরকে যেটা করতে হবে, এটা জাস্ট এখানে আর কোনো কাজ নেই, কনফিগার করে দিব। জাস্ট বুট কনফিগার, এটা যেহেতু কোয়ালকমের ফোন, নোট সিরিজের ফোন, তো এটাকে 0 0 কনফিগার করে দিলাম। জাস্ট এখানে এই কাজই, এখন আমাদের কোনো কাজ নেই। এখন ইএমসি চেঞ্জিং ফাইল দিয়ে দিতে পারি বা ইএনজি দিয়ে দিতে পারি। তো আমরা এটাকে ইএমসি চেঞ্জিং ফাইলে আপাতত দিয়ে দিব। তো এখন আমরা ইনস্টল করছি, এটাকে ইনস্টল করার পরে আমরা এটাকে ইউএমটি দিয়ে আমরা দিয়ে দিব, বা আপনি চাইলে আনলক টুল দিয়েও দিতে পারেন। তো আমরা, আমার কাছে ইউএমটি আছে, তো আমি ইউএমটি দিয়ে এটাকে একটা ইউএমসি চেঞ্জিং ফাইল দিয়ে দিব। তো আমাদের হয়ে গেছে। তো এবার আমরা এটাকে আপাতত ইউএমটি আমাদের অন করা আছে। এখন প্রথম পোর্টটা পাওয়া নিতেছি। দেখেন পোর্ট পেয়ে গেছে আমাদের কোয়ালকমের। তো এবার আমরা জাস্ট ফাইলটা সিলেক্ট করে দেবো। আমাদের কাছে একটা চেঞ্জিং ফাইল আছে, তো এই চেঞ্জিং ফাইলটা দিয়ে দিব। তো এটা 12.5 ভার্সনের একটা ফাইল আছে, এটাকে আমরা দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এটা ফ্লাশ ফাইল, আমাদের ফ্লাশিং হওয়া শুরু হয়ে গেছে। তো আশা করি এটা সাকসেসফুলি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এবার দেখতে থাকি, আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি ভিডিও, যেন সময় নষ্ট না হয়, কারণ এই প্রসেসগুলো করতে তো আসলে অনেক সময় লাগছে। কিন্তু আমরা যেন আপনাদের সময় নষ্ট না হয়, যেন ফাস্ট ফরওয়ার্ড করে দিছি প্রসেসগুলো। তো দেখতে থাকুন এখন। তো আমাদের ফ্লাশিং অলমোস্ট শেষ পর্যায়ে। তো ফ্লাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এবার আমাদের ফোনটা অটোই চালু হয়ে যাওয়ার কথা। তো দেখতে পাচ্ছেন রেডমি লেখা চলে আসছে। তো এবার দেখি আমরা এটা সেকেন্ড লোগো আসে কিনা, একটু সময় লাগতে পারে।
তো এটা স্যামসাংয়ের এমএমসি হওয়ার কারণে কিন্তু আমাদেরকে ডেফসিএফসি সহ মানে অর্থাৎ স্পেশাল ফাইল দিতে হয়েছে, কিন্তু এটা যদি স্যামসাং ছাড়া অন্য কোনো এমসি হতো, দেখেন সেকেন্ড লোগো চলে আসে। তো যেটা বলছিলাম, যদি স্যামসাং ছাড়া অন্য কোনো এমসি হতো, এসকে হাইনিক্স হতো, মাইক্রোনের হতো, তাহলে কিন্তু আমাদেরকে আরপিএমপি ক্লিন করা জরুরি হতো না, এবং এমএমসি চেঞ্জিং ফাইলও দরকার ছিল না তখন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদেরকে এখন আরেকটু ওয়েট করতে হবে হয়তো। তো দেখেন আমাদের ফোনটা চালু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দেখেন চলে আসছে MIUI ভার্সন 12.5। এবার নেক্সট নেক্সট দিয়ে দিতে থাকি, আমরা দেখি কী অবস্থা। তো আমরা কিন্তু আগে যে সমস্যা ছিল, ফোনটা চার্জে দিলে বা পাওয়ার প্রেস করতে গেলেই আমাদেরকে দেখাতো সিস্টেম হ্যাজ বিন ডিস্ট্রয়েড। এখন এটা সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটার মধ্যে আমরা সিকিউরিটি রিপেয়ার করতে হবে এখন, কারণ এটা সিকিউরিটি নাই, কিন্তু আমরা এই ভিডিওতে আর সিকিউরিটি রিপেয়ারটা কভার করব না। এটা আমরা অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ডিটেল আলোচনা করব। এটা সময় কম থাকার কারণে ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি। তো এটার মধ্যে আমরা সিকিউরিটি রিপেয়ারটা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেল আলোচনা করব। আজকে জাস্ট এটা দেখালাম যে কীভাবে এগুলো রিপেয়ার করা যায়, রিপেয়ারের প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর আমাদের এখন ঈদের পরে, আমাদের ঈদের 4-5 দিন পরে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আপনি যদি মোবাইলের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিং 3টি বিষয়ে সমান্তরালে যোগ্যতা অর্জন করতে চান, তাহলে আপনি আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে মোবাইলের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং প্রোগ্রামিং 3টাই শেখানো হয়, এবং মোবাইলের পেস্টেড সিপিইউগুলো আমাদের এখান থেকে বোর্ড প্রোভাইড করা হয়, এবং একেবারে হাতে ধরে এখান থেকে কমপ্লিট করানো হয়। তো আপনি যদি আমাদের কাছে ট্রেনিং করতে চান, তো উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা এই বিষয়ে বিস্তারিত জানতে। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।